দেবের আত্মসহায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথেষ্ট প্রমাণ নেই। চাকরির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে হাইকোর্টে জানালো সিবিআই। কথোপকথনের অডিও ক্লিপ খতিয়ে দেখে রিপোর্ট দিল সিবিআই। অভিযোগের সপক্ষে যথেষ্ট প্রমাণ নেই, প্রমাণ এলে তদন্ত হবে। অডিও ক্লিপ খতিয়ে দেখে হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট। হাইকোর্টের এই সিবিআই রিপোর্ট নিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের মুখে কুলুপ। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সৌভিক, এইটা আমাদের জানাও, এই যে রিপোর্ট আজকে পেশ করেছে আদালতে সিবিআই, কি রয়েছে তাতে? দেখো, সিবিআই এর তরফ থেকে আজকে এই মামলার ক্ষেত্রে প্রাথমিকভাবে একটা রিপোর্ট পেশ করা হয়েছে এবং সেই রিপোর্টে সিবিআই এর বক্তব্য হচ্ছে যারা এই মামলা করেছেন সেই ব্যক্তি যারা সিবিআই এর কাছে যে অডিও ক্লিপ দিয়েছিলেন সেই অডিও ক্লিপ সিবিআই এর তরফ থেকে পরীক্ষা করা হয়েছে এবং প্রাথমিক যে অনুসন্ধানের কাজ সেটা সিবিআই এর তরফ থেকে করা হয়েছে এবং সেখানে অভিনেতা এবং সাংসদ দেবের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের সপক্ষে এখনো পর্যন্ত কোনো রকম তথ্য প্রমাণ নেই এবং সেই কারণেই সিবিআই এর বক্তব্য হচ্ছে তারা এখনই কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না। অতএব এক প্রকার সিবিআই এর তরফ থেকে অভিনেতা এবং সাংসদ দেবকে কার্যত ক্লিন চিট দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে সিবিআই এর তরফ থেকে এটাও বলা হয়েছে যে ভবিষ্যতে বা আগামী দিনে পরবর্তী ক্ষেত্রে কোনো ধরনের তথ্য প্রমাণ আসলে সেই তথ্য প্রমাণ তারা খতিয়ে দেখবেন, কিন্তু আপাততভাবে এই মুহূর্তে এই মামলার ক্ষেত্রে যে অভিযোগ মামলাকারী করেছিলেন সেই মামলাকারীর সপক্ষে কোনো রকম চুক্তি তারা পাননি এবং তারা এখনো পর্যন্ত এই অভিযোগ যা খতিয়ে দেখেছেন তাতে অভিনেতা এবং সাংসদের বিরুদ্ধে কোনো রকম উপযুক্ত তথ্য প্রমাণ নেই। ফলত সেই রিপোর্টই তারা আজকে কলকাতা হাইকোর্টে জমা দিয়েছেন। তার পাশাপাশি তুমি জানো, মামলাকারীর বক্তব্য ছিল একদিকে যখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তথ্য সামনে আসছে, সেই নিয়োগ দুর্নীতিতেও দেব অভিনেতা সাংসদ দেবের আত্মসহায়ক যুক্ত এবং তিনি দেবের নাম করে টাকা নিয়েছেন এবং তাকে চাকরি পাইয়ে দেবেন বলে সেই অভিযোগ করা হয়েছিল। ফলত সব মিলিয়ে এই অভিযোগ সেটা কলকাতা হাইকোর্টের সামনে অব্দি এসেছিল এবং কলকাতা হাইকোর্টের নির্দেশেই যারা মামলা করেছিলেন তারা সিবিআই এর কাছে এই অডিও ক্লিপ জমা দিয়েছিলেন। সেই অডিও ক্লিপ খতিয়ে দেখে সিবিআই এর তরফ থেকে প্রাথমিক অনুসন্ধান করা হয়েছে এবং সেই প্রাথমিক অনুসন্ধানে অভিনেতা সাংসদ দেবের বিরুদ্ধে কোনো রকম তথ্য প্রমাণ এখন অবধি পাওয়া যায়নি এবং সেই কারণেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই পর্যায়ে মামলার নিষ্পত্তি করেছেন। তোমাকে আরো একবার বলবো, একেবারে আইনি পরিভাষায় মামলা ডিসপোজ অফ করা হয়েছে। ফলত মামলাকারীকে অধিকার দেওয়া হয়েছে, সিবিআই কে অধিকার দেওয়া হয়েছে তারা পরবর্তী পর্যায়ের কোনো পদক্ষেপে বা কোনো রকম তথ্য প্রমাণ পেলে তা পরের কথা, কিন্তু আপাতত ভাবে এই পর্যায়ে এই মামলার কলকাতা হাইকোর্টে নিষ্পত্তি হলো। ফলত অভিনেতা সাংসদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল আজকে কলকাতা হাইকোর্ট সেটা নিষ্পত্তি করলো এবং সিবিআই এর তরফ থেকে অভিনেতা সাংসদকে ক্লিন চিট দেওয়া হলো। বেশ সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি আরেকবার আপনাদের বলবো যে দেবের আত্মসহায়কের বিরুদ্ধে ওঠা যে অভিযোগ সেই অভিযোগের সপক্ষে যথেষ্ট প্রমাণ এই অডিও ক্লিপে নেই, এই মর্মে আদালতে রিপোর্ট পেশ করেছে সিবিআই। এবার দেব তা নিয়ে কি বলছেন তৃণমূল সাংসদ দেখুন। 3 মাস ধরে যেই কি বলবো দোষটা আমার গায়ে জোর করে চাপানো হয়েছিল যে আমি নাকি এইসবের মধ্যে জড়িত আছি, আমি নাকি চাকরি দিয়েছি, আমি নাকি টাকা তুলেছি, আজকে মাননীয় হাইকোর্ট থেকে আরম্ভ করে সিবিআই থেকে আরম্ভ করে সবাই বললো কি যথেষ্ট প্রুফ নেই এবং আমি তো এর আগেন্স্ট কেসও করেছি, মানে আমার দল থেকে একজন কেস করেছে, এটা অডিওটাই ফেক, মানে আমি প্রথম থেকে বলছি অডিওটাই ফেক। আজকে সেটাও মাননীয় হাইকোর্ট সেটাই অর্ডারটা দিলেন। এটাই বলবো কি যারা পাশে ছিলেন, যারা দেবকে বিশ্বাস করেছেন, যারা জানেন দেব কিছু করেনি, আজকে তাদের সম্মানটা কোথায় যেন বাড়লো এবং আমি মাননীয় হাইকোর্টকে এবং তদন্তকারী সংস্থাদেরকে জোরহাতকে ধন্যবাদ জানাতে চাইছি কি আমি 10 বছর ধরে রাজনীতির মধ্যে আছি, আমি জানি অনেক সময় অনেক প্রেশার থাকে, কিন্তু যে এখনও আমাদের আইন এবং আমাদের কনস্টিটিউশনে এমন লোক বসে আছে যারা কারোর উপরে জোর করে অন্যায় করতে দেবে না, অন্যায় হতে দেখতে চায়ও না। তো সেই জন্য আজকে আমি এই রায়টাকে সাধুবাদ জানাই।